This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাঠে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে যেতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে থাকে। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোন সংঘর্ষ নেই, কোন দাঙ্গা নেই, কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত। আমরা কোন কলকাতায় দাঁড়িয়ে 1946 সালে পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। 46 সালে মহিলাদের খাই পর্যন্ত কেটে বিভিন্ন মানুষের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মধ্য কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য। এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল, পহলে পাকিস্তান দেনা পড়েগা তবে ভারত স্বাধীন হোগা। এই কলকাতায় মানুষ শুনেছে, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। এখানকার মানুষ শুনেছেন, শিক্ষিত মানুষ শুনেছেন, minority has the right to self-determination. We want the right of self-determination. আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবে ভারত স্বাধীন। এই কলকাতার মানুষ 47-এর 20 জুন দেখেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন দেখেছে। মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায়, তিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে। বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আর শিবেন্দু শেখরের নাম নেই। লিগাসি এনজয় করছেন অন্য লোক, কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি, ওটাকে ভারতবর্ষ বলতে পারছি, তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারো থাকে, সে শিবেন্দু শেখর রায়ের অবদান, শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াই। আমরা নদিয়ার রানী জ্যোতির্ময়ীকে পাঠ্যপুস্তক থেকে তুলে দিয়েছি, যিনি সরাসরি লন্ডনে গিয়ে আন্দোলন করেছিলেন, ধর্ণা দিয়েছিলেন, ব্রিটিশকে বোঝাতে চেয়েছিলেন যে নদিয়া চাই, নদিয়ার একটা অংশের উপরে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা সেই ইতিহাস ভুলে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি পশ্চিমবঙ্গ নাম চাই না, আমি বাংলা বলতে চাই। কেন বাংলা বললেন? আরে বড় নেতারা তো শিশির বক্তৃতা করে, বলছেন ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে পড়ে আসে, ডাব্লিউ থাকবার কারণে তাই ওয়েস্ট বেঙ্গল শব্দটা তুলে দিয়ে শুধু বেঙ্গল করে দিতে হবে। আসলে এর পেছনে একটা চক্রান্ত আছে। চক্রান্ত হচ্ছে ইতিহাস বিকৃত করবার চক্রান্ত, ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন 21শে জুলাই সভার প্রথম বক্তৃতা করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন নেতা কোনোদিন কোন সভায় গিয়ে বড় নেতা প্রথমে বক্তৃতা করেন? উদ্দেশ্য একটাই, বাংলার ইতিহাসকে বদলে দাও, বাংলার মানুষকে বোঝাও যে তোমাদের ইতিহাস তৈরি করেছে 1947-এর পরে কংগ্রেস, তার আগে তোমাদের কোনো ইতিহাস ছিল না। কংগ্রেসের গর্ব থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস ডিএনএ বদলাতে পারেনি, তৃণমূলের কাছ থেকে কংগ্রেস শব্দটাকে তুলে দিতে পারেনি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা নিজেদের প্রাসঙ্গিক করার জন্য একটা পর একটা বলিদান দিয়েছি। যে সন্দেশখালীর কথা আপনারা শুনছেন, ওই সন্দেশখালী নিতাই নায়ক, ডক্টর ভবরঞ্জন মন্ডল, দিনু কাপালি খুন হয়েছিল সিপিআইএম এর হাতে। যে ভাষা সিপিআইএম বোঝে সেই ভাষায় বিজেপি কর্মীরা জবাব দিয়েছে।
7 জন খুন হয়েছিল শুধুমাত্র সন্দেশখালীতে। 90-এর দশকের শেষ দিকে বাদবাকি সংখ্যাটা সিপিআইএম এর কাছ থেকে জেনে নেবেন বিজেপি কিভাবে জবাব দিয়েছিল। নম্বরের হিসাব আমি এখানে করতে দাঁড়াই। গড়বেতা চন্দ্রকোনা রোড 17 জন শহীদের ছবি, অতিদাম আক্রমণের শিকার দিনের পর দিন তারা করেছে। বিজেপি তাদের মতো করে জবাব দিয়েছে। কিন্তু 21-এর নির্বাচনে ফল বেরোবার পর যে আক্রমণ তৃণমূল কংগ্রেস করেছে, যে বর্বরচিত আক্রমণ তৃণমূলের পক্ষ থেকে নেমে এসেছে, তার উত্তর আজকে মানুষ দেবে। মানুষ তার জন্য প্রস্তুত আছে। একটা রাজনৈতিক দল যারা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, একটা রাজনৈতিক দল যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না, একটা রাজনৈতিক দল প্রতিদিন দেশের বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে। একজন মুখ্যমন্ত্রী যিনি অশোক স্তম্ভের নিচে বসে সরকারি দপ্তর থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। একটা বিধানসভা, যে বিধানসভা স্পিকার সারা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের সমস্ত রীতিনীতিকে ধূলিসাৎ করে দিয়ে আজকে বিধায়কদের বক্তব্যকে স্পঞ্জ করছেন ওয়াকআউটের পর। আজকে সে দেশে অন্তত সে রাজ্যে কোনো গণতন্ত্র নেই, সেখানে কোন সাংবিধানিক ব্যবস্থা নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন যে আপনি বলুন আমাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ কোন দিকে যাবে, আপনি আমাদের আলো দেখাবেন। কোন কলকাতা বিশ্ববিদ্যালয়, কোন বাঙালি বিরোধী পার্টি বিজেপিকে বলছেন বাংলা ভাষায় ইউনিভার্সিটির কনভোকেশনের বক্তৃতা কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডেকে এনেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সমস্ত সংখ্যালঘু আজকে ছাত্রছাত্রীরা সেদিন সেই বক্তৃতাকে বয়কট করেছিলেন। দেব ভাষা বক্তৃতা ইতিহাস ভুলিয়ে দেবার চেষ্টা করছেন আজকে আমাদের নেতা। ব্রিটিশ করলাটের সামনে দাঁড়িয়ে স্যার আশুতোষ বলতে পারতেন ministers may come and go, chancellors may bloom and perish, but my university, fellow graduates, your university will go on forever. কলকাতা বিশ্ববিদ্যালয়কে যদি আমার বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় বলতে পারতেন, আজকে সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন আমাদের আচার্যকে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি কোনো ওয়েলকাম গেস্ট নন। বিধানসভা স্পিকার বলছেন এখানে রাজ্যপাল আসতে হলে আমার কাছে পারমিশন নিয়ে আসতে হবে। এই পরিস্থিতির অবসান চাই। আমরা আপনাদের কাছে এসেছি আজকে একটি বিশেষ অনুষ্ঠানে, কিন্তু আমাদের সমস্ত কর্মীরা এই বিশ্বাস রাখুন নির্বাচন করা কোনো রাজনৈতিক দলের হাতে নেই। বাংলার মানুষ স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায় তারা দেবেন। স্বয়ং জগন্নাথ দেবকে বিদায় টেনে নিয়ে আসা হয়েছে, কারণ মা কালীঘাটের মা কালী আলী হাত তুলে নিয়েছেন বলছে এ ফাইল আমি নিতে পারবো না, আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে। জগন্নাথের স্বইচ্ছায় কিংবা বাধ্য হয়ে এসছেন তার জানা নেই, কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে। জগন্নাথ বিদায় দেখতে চান, জগন্নাথ বাংলার মানুষের মুক্তি চান, পরিত্রাণ চান। তাই এই দীঘাতে পূর্ব মেদিনীপুরে ওই যেখানে ভারত প্রথম স্বাধীন সরকার তৈরি করেছিল তাম্রলিপ্ত সরকার, ওই ঐতিহাসিক মাটিতে ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের সঙ্গে অন্য কোনো পথ খোলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো হোর্ডিং নেই, সততার প্রতীক। এটা বিজেপি বলছে না, তৃণমূল কংগ্রেসে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেসের কোনোদিন কোনো পোস্টার লাগাচ্ছে না সততার প্রতীক বলে। মনে করুন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসের তোলা মিথ্যা অভিযোগ জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। কলকাতায় হোর্ডিং লাগলো
ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা। আজকে সেই সততার প্রতিমূর্তিকে বাংলার মানুষের সঙ্গে নতুন করে বলকা করতে প্রয়োজন। একটা দল একটা সমাজকে বাজার মানে, যেখানে আলু পটলের মতো চাকরি বিক্রি হচ্ছে, মেধা প্রতারিত, সেই বাংলার মানুষকে আজকে মুক্তি দেওয়ার জন্য আজকে বিজেপি বদ্ধপরিকর। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোর চেহারা বদলে গেছে। আজকে আসামের ইনফ্রাস্ট্রাকচার দেখুন, ত্রিপুরা দেখুন, ঝাড়খণ্ড দেখুন, আর পশ্চিমবঙ্গকে দেখুন। কেন্দ্রের কোনো পরিকল্পনা এখানে বাস্তবায়িত হচ্ছে না। পিএম জনধন প্রকল্প, পিএম বিশ্বকর্মা, পিএম শ্রী পশ্চিমবঙ্গে নেই, পিএম সূর্যঘর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করতে দিচ্ছেন না। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বিপুল ম্যাঙ্গানিজের ভান্ডার ভর্তি হয়েছে। মোয়েল বারবার জানাচ্ছে রাজ্য সরকারকে যে জয়েন্ট অ্যাকশন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে আজকে ম্যাঙ্গানিজ তুললে ওটা পশ্চিমবঙ্গের ওই জঙ্গলমহলের সম্পূর্ণ আর্থসামাজিক ব্যবস্থা করতে যেতে পারে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটাকে হারছে। উত্তর 24 পরগনায় 1 স্কোয়ার কিলোমিটার জমি বেলের উপর ভাসছি আমরা। We are sitting on the hotbed of oil. গোটা উত্তর 24 পরগনায় ওই তেল তোলার জন্য 19 বার চিঠি লিখতে হয়েছে ভারতবর্ষ সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরে এই বাজারে থেকে ঘোষণা একটার পর একটা কেন্দ্রের প্রকল্পের নাম বদল শুরু করে ক্ষান্ত হয়নি। তাদের সীমাহীন দুর্নীতির কারণে, তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুটের কারণে বঞ্চিত হয়ে গেছে বাংলা। আজকে সেই জায়গা থেকে আমাদের এই রাজ্যকে পুনরুদ্ধার করতে হবে। এটা অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলার সংস্কৃতিকে, বাংলার বহুত্ববাদকে, বাংলার থিয়েটারকে, বাংলার কবিতাকে, বাংলার উপন্যাসকে বাঁচিয়ে রাখতে হবে বাংলার মাটিতে। বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তফা সিরাজ, সৈয়দ মুস্তফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে, এস ওয়াজেদ আলীর কথা তারা শুনবে, তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানে কোনো উগ্রপন্থীর ভাষা শুনবে, হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে? আপনারা চিন্তা করবেন। আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে, হাতে পাথর ছুঁড়বে, মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে ঘুরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন, আপনার প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা 90% মুসলমান খুন। মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। আরেকটি বিশেষ বিষয়, সারা ভারতবর্ষের এই ধরনের কোন চিত্র নেই। একজন হিন্দু বিবাহিত মহিলা দাঁড়িয়ে বলছে বিএসএফকে আমায় গুলি করুন, আমার বুকে গুলি করুন, আমি আপনাদের হাতে মরতে চাই, অন্যের হাতে নিজের শরীরকে অপবিত্র হতে আমি দেব না। আজকে এই পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলা বাঁচতে চায়, বাংলা দুর্নীতি বন্ধ করতে চায়, বাংলা সংঘর্ষ মুক্ত আজকে শিক্ষা ক্ষেত্রে প্রাঙ্গণ দেখতে চায়। আজকে তার জন্য শক্তিশালী ঐক্যবদ্ধ বিজেপির প্রয়োজন। মানুষদের জন্য কথা সিপিআইএমকে শুধুমাত্র ব্যালটের মধ্যে দিয়ে সরিয়ে দিয়েছে। গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ। আর এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে শিল্পায়নের নির্বাচন, এবারের নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠান নির্বাচন, এবারের নির্বাচন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন, এবারের নির্বাচন
পশ্চিমবঙ্গে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়ার নির্বাচন, এবারের নির্বাচন মেধার মর্যাদা দেওয়ার নির্বাচন, এবারের নির্বাচন বাংলা বাঙালির মৃত গৌরবকে পুনরুদ্ধারের নির্বাচন, এবারের নির্বাচন নরেন্দ্র মোদীর উন্নয়নকে, নরেন্দ্র মোদীর স্বপ্নকে, নরেন্দ্র মোদীর আবেগকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করে দেওয়ার নির্বাচন। তাই শ্যামাপ্রসাদের বাংলা, আচার্য দেবপ্রসাদ ঘোষের বাংলা, হরিপদ ভারতীর বাংলা, সুকুমার ব্যানার্জি, তপন সিকদারদের বাংলা, আজকে এই বাংলায় আমরা যে কথা বলবার অধিকার আমরা পেয়েছি, তারা প্রতিষ্ঠা করেছেন, তাদের সম্মান জানানোর নির্বাচন। একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সমস্ত সিপিআইএম এর ভাই বন্ধু শুনুন, সমস্ত বামপন্থী, সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে বলছি, ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না। সরাসরি রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিল করুন। আমরা লড়াই করবার জন্য প্রস্তুত আছি। লোভক্ত বিজেপির আড়ালে চক্রান্ত তৈরি করবেন না। বিজেপি কারে দোয়ায় এই জায়গায় পৌঁছয়নি। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের রাজনৈতিক উত্থান দেশের মানুষকে দেখি। তাই যার যার পতাকা আছে, ওই পতাকাগুলো কিছুদিনের জন্য গোয়ালবাড়ির উপরে তুলে রাখুন, পথে নামুন, তৃণমূলকে সরান, তৃণমূলের বিসর্জন দিন। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে। বিরোধী দলের নেতা বলছেন, আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন একটু আগে, বাংলাদেশের শ্রীমতী গান্ধীর জন্মদাত্রী ছিলেন বাংলাদেশের। আজকে তার কুশপুত্তলিকা বানিয়ে তার উপর থুতু ফেলছে, আর তার নামাঙ্কিত লাইব্রেরি 70,000 বইকে আগুন লাগিয়ে দিয়েছে। ইন্দিরা গান্ধী কালচারাল অ্যাসোসিয়েশনকে ধূলিসাৎ করে দিয়েছে। এ দেখবার পরেও যদি কারোর শরীরে রক্ত গরম না হয়, সে নিবিড় উঠে দাঁড়ান, এগিয়ে আসুন। শ্রীমতী গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, মহিলা নেত্রী ছিলেন, আমাদের বিরোধী ছিলেন, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রীর এই অমর্যাদা, এই অপমান বাংলার মানুষ মেনে নেবে না। তাই এগিয়ে আসুন, সমস্ত মত পথ ঘুরে এগিয়ে আসুন, তৃণমূলকে সরিয়ে দিন। তারপর যে আর পথ খুঁজে নেবেন, যে যার পতাকা খুঁজে তুলে নেবেন হাতে, অটোমেটিক্যালি তৈরি হবে বিরোধীদের জন্য অ্যান্টি ইনকামবেন্সি স্পেস, সেটাকে ভরাট করবেন। তাই আপনার ছেলে যাতে 18,000 টাকা মাইনে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হয়ে 18,000 টাকা মাইনের কুলি, শিক্ষিত পশ্চিমবঙ্গের তরুণ তরুণী কেউ আইটি কুলি, আইটি মজদুর, আর যারা লেখাপড়া কম জানেন তারা যে ভারতবর্ষের অন্য প্রান্তের পরিযায়ী শ্রমিক, তারাও মজদুর। এই মজদুরের পশ্চিমবঙ্গ থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাতে হবে। বাংলার মাটিতে যে শিল্প সম্ভাবনা আছে, বিনিয়োগের যে চরম সুযোগ আছে, বাংলার যে টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, বাংলার যে পোর্টের সুবিধা আছে, যে মেধা আছে, যে অর্থ আছে, সমন্বয়ের মধ্যে দিয়ে তার সম্পূর্ণ বিকাশের প্রয়োজন। সোনার বাংলা ছিল, সোনার বাংলা বানাতে হবে, শুধু স্লোগানে নয়। এ রাজ্যে বিনিয়োগ এনে, শিল্পে সুস্থ প্রতিযোগিতা এনে, SEZ এনে, স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্ট এনে, বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ যাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে, গুজরাটের সঙ্গে কম্পিটিশন করতে পারে, পাল্লা দিতে পারে মহারাষ্ট্রের সঙ্গে, এই পাল্লা দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের পিছনের সারিতে বসতে চাই না। সেই বাংলার গঠনের লক্ষ্যে আপনার ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন।